আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা একসাথে 4 কেজি গরুর মাংস রান্না করব। দেখুন আমরা কিভাবে রান্না করি। মাংসগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি। চুলায় তেল গরম দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। লবণ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি, যদি চামচ মেপে দেন তাহলে 6 চামচ করে দিয়ে দিবেন। আমি হাতের আন্দাজে দিয়ে দিয়েছি। 4 কেজি গরু মাংসের সাথে 6 চামচ করে 7 চামচে 6 চামচ করে আদা রসুন দিবেন। এখন হলুদ গুঁড়ো দিয়েছি বড় চামচে 1.5 চামচ, মরিচ দিয়েছি 1.5 চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমার এই জিরা ধনিয়ার গুঁড়ার সাথে আমি সব ধরনের মশলা মিক্স করেছিলাম। এখন মশলাগুলো আমরা কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি গরু মাংসগুলো ঢেলে দিয়েছি। এখন আমরা ভালো মতন অন্তত 1 ঘন্টায় এইভাবেই কষাবো, চুলা কমিয়ে। দেখুন এইভাবে 1 ঘন্টা আমরা কষাবো। এভাবে কষাতে কষাতে আমাদের মাংসগুলো হয়ে যাবে। পুরোটা তো দেখানো সম্ভব নয়, জন্য আমরা কতক্ষণ পর পর ঢেকে নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর পর এইভাবে নেড়ে দিবেন। আমরা এই মাংসতে পানি দিব না, এগুলো কষানো মাংস, সবাই রুটি দিয়ে খাবে। দেখুন মাংসগুলো এভাবে হয়ে গেছে। অন্তত 1 ঘন্টা এভাবে কষাবেন। এটাকে আমরা আমাদের নোয়াখালীর ভাষায় কষানো মাংস বলি। দেখুন এখন তাহিয়া খাবে। তো দেখুন এবার আমি খাচ্ছি। খুবই সুস্বাদু হয়েছে। মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে, কষানো মাংস। আমার আম্মুর হাতের তাও খুবই সুস্বাদু। আমি কিন্তু চালের রুটি দিয়ে খাচ্ছি, যেহেতু ঈদের মাংস চালের রুটি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি মনে হয়, খুবই সুস্বাদু। দারুণ হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।